বিসমিল্লাহির রহমানির রহিম। 2রা এপ্রিল 2025। শিরোনাম হলো বিএনপিকে নতুন করে রাজনৈতিক চিন্তাভাবনা করতে হবে বা রাজনৈতিক কৌশল বদলাতে হবে বা পরিকল্পনা সাজাতে হবে। যে কথা বলছিলাম, বাংলাদেশের নির্বাচন এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা গভীর কালো মেঘ বাংলাদেশের আকাশে কিন্তু ঘুরপাক খাচ্ছে। যারা রাজনীতির সচেতন তারা ইতিমধ্যে বিষয়টা উপলব্ধি করেছেন, আর যারা আবেগে রাজনীতি করে তারা হয়তো এটা বুঝতে পারেন নাই। কিন্তু যে কথাটা নিয়ে আজকের শিরোনামটা, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, কিন্তু পরোক্ষভাবে যেন ডিসেম্বরে নির্বাচন না হয়, ডক্টর ইউনূস 5-10 বছর থাকবে, এটা নিয়েও পরিকল্পনা হচ্ছে। অর্থাৎ বিএনপির নির্বাচন এবং ডক্টর ইউনূস সাহেবকে 5-10 বছর রাখার জন্য যে কথা, এই দুটা কিন্তু সমানভাবে এখন রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে। কোনটা ফার্স্ট হবে সেটা হলো পরের বিষয়। বিএনপি যদি এই মুহূর্তে এখন যদি নির্বাচন চায়, তাহলে বিএনপি তো একলা কোনো নির্বাচন করে লাভ হবে না। এই নির্বাচনে বিএনপির সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ ছাড়া সবাইকে নির্বাচন করতে হবে। জামাত নির্বাচন করতে হবে, কিন্তু জামাতের কিন্তু রেজিস্ট্রেশন নাই। জামাত তাদের নিবন্ধনের জন্য কোনো উচ্চবাচ্য করছে না, এটা একটা রহস্য। তাহলে যদি বিএনপি নির্বাচন করে, তাহলে ইসলামী দলগুলো, চরমোনাই, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস বা অন্যান্য যে দলগুলো আছে, এই দলগুলো তো নির্বাচন করতে হবে। ধরলাম জামাত ইসলাম মাইনাস, আওয়ামী লীগ মাইনাস, তারপরে তো একটা প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে। তাহলে এখন তো কাউকে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আসতে আমরা দেখছি না। এনসিপি তো আসার প্রশ্নই আসে না। তাহলে বিএনপি নির্বাচনটা কাকে নিয়ে করবে? ধরেন ডক্টর ইউনূস নির্বাচনটার শিডিউল ঘোষণা করলো, বিএনপি ছাড়া কেউ নাই, আপনি করবেনটা কি? কেউ নাই, একটা ইসলামী দলও নাই। তাহলে কি বিএনপি পারবে একা নির্বাচন করতে? তার তো মাঠে তো তার প্রতিপক্ষ লাগবে। তো প্রতিপক্ষ তো এই মুহূর্তে ইসলামী দলগুলো। তখন অবস্থা কি হবে? তখন হয়তো নির্বাচন নিয়ে আবার ট্রল শুরু হবে, কারণ অনেকে ইতিমধ্যে বিএনপি নির্বাচনে দাবি নিয়ে ট্রল করা শুরু করেছে। এবং ট্রলটা এমন পর্যায়ে যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বিএনপিকে হাসির পাত্র করা হচ্ছে। আল্লাহ না করুক বিএনপির এই নির্বাচনের দাবি এবং আকাশের কালো মেঘ নিয়ে যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি কোনো কারণে আবার ভারতের কোনো ষড়যন্ত্রের ফাঁদে যদি বাংলাদেশ পা দেয়, তাহলে আজকে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে বলছি যে বিএনপির কর্মীদের কপালে গত 17 বছর যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ আবার ফিরে আসবে। হয়তো ইতিমধ্যে 2-1 জন চাঁদাবাজি করে পয়সা কামাইছে, তারা দেশ ছেড়ে চলে যাবে, কিন্তু প্রত্যেকটা বিএনপির কর্মী যারা মাঠের, তাদের কপালে দুর্গতি আছে। এখন সত্য কথা বলাটাও মুশকিল বাংলাদেশে। আপনি যদি নিরপেক্ষভাবে রাজনীতির বিশ্লেষণ করেন, তাহলে আপনার কথাগুলো বলতেই হবে। তাহলে আমি মনে করি এই মুহূর্তে বিএনপির উচিত গোপনে গোপনে প্রত্যেকটা ইসলামী সংগঠনের সাথে আলাপ আলোচনা চালা, তাদেরকে কনভিন্সে আনা, তাদেরকে নিজেদের আয়ত্তে আনা, প্রয়োজনে কিছু আসন ছাড় দিয়ে হলো তাদেরকে নির্বাচনে নিয়ে আসা। যদি কোনো কারণে বিএনপি তাদের সাথে গোপন বৈঠক করে যদি তাদেরকে সত্যিকারভাবে যদি নির্বাচনে রাজি করাতে না পারে, ইসলামী সংগঠনগুলোকে, অর্থাৎ বিএনপি ছাড়া যারা এখন আছে, ওইসব 12 দলীয় জোট টোট দিয়ে কোনো লাভ হবে না। কর্নেল অলি সাহেবের দলটল দিয়ে লাভ হবে না। এইসব বলো লাভ নাই। হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, চরমোনাইর পীর সাহেব, জামাত সমাজ যারা আছে, এইসব দলগুলোর সাথে বিএনপি গোপনে বসতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। যদি তারা কনভিন্স না হয়, যদি তারা একান্ত যদি বলছে না আমরা নির্বাচনে যাব না, তাহলে বিএনপিকে ডক্টর ইউনূস সাহেবের সাথে কপ করে বা কোয়ালিশন করে অন্তর্বর্তী সরকারে তাদেরকে প্রবেশ করতে হবে। বিএনপিকে প্রবেশ করে প্রয়োজনে ডক্টর ইউনূস যদি অন্তর্বর্তী সরকারের প্রধান থাকেন, তাহলে একজন ডেপুটি বিএনপি থেকে নিয়োগ দেওয়া যেতে পারে। ইতিমধ্যে ফিসফাস শুরু হয়েছে, তারেক রহমানকে দেন, তারেক সাহেবকে ওনার ডেপুটি করে দেন, এবং প্রয়োজনে রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল সাহেবকে বসিয়ে দেন বা অন্য কোনো একজনকে বসিয়ে দেন। দিয়ে আপনারা দেশের অখণ্ডতা, দেশের রাজনীতি স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যদি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবারও নষ্ট হয়, আমি আবারও বলছি, বিএনপির কর্মীদেরকে চোখে আঙুল দিয়ে কাঁদতে হবে, রাস্তার পাশে বসে কাঁদতে হবে। আবারও ওই যে রাতে ঘুমাতে পারতো না, সেই দিকে হয়তো চলে যেতে পারে।
আমার কথায় অনেকে রাগ করতে পারেন, আমি বাস্তব কথা বললাম, সব কিছু বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে আমি আমার এই বক্তব্যটা এই ভিডিওর মধ্যে পেশ করলাম। আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না, আমাকে গালিও দেবেন না। আমি বাস্তবতার আলোকেই কথা বলা পছন্দ করি, স্পষ্টবাদী মানুষ আমি। এই আমার বক্তব্য, বিএনপিকে সে পথে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।